দখল দূষণে মৃতপ্রায় দেশের সর্বত্রে জেলা পঞ্চগড়ের বেশিরভাগ নদী। এই বিষয়টি নিয়ে যুক্ত হবেন আমাদের প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। সিদ্ধার্থ, দখল দূষণে যে সর্বত্রে জেলা পঞ্চগড়ের নদীগুলোর যে বেহাল অবস্থা, এই বিষয়টি নিয়ে আপনার কাছে কি তথ্য আছে বা প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা? সাজিয়া, শুরুতে জানিয়ে রাখতে চাই যে প্রায় অর্ধশত নদী রয়েছে, যেগুলি কিন্তু একটা সময় প্রমত্তা নদী এবং সেগুলি খরস্রোতা নদীও ছিল, সেগুলি কিন্তু এখন প্রায় দখল এবং দূষণ যে তার মাধ্যমে এগুলি কিন্তু এখন মৃত প্রায় এবং আস্ত নর্দমা পরিণত হচ্ছে। এটি কিন্তু যথেষ্ট স্রোত ছিল এবং বর্তমানে দেখাতে চাই এই যে অবস্থা, চতুর্দিকে যে অবৈধ দখলের যে অশুভ যে প্রতিযোগিতা সেটি শুরু হয়েছে এবং শুধু দখলেই তারা ক্ষান্ত নয়, এখানে যে ময়লার ভাগাটা তৈরি করছে, ময়লার বিভিন্ন নর্দমার যে দূষিত পানি এবং যে ময়লা, তার কারণে কিন্তু এই নদী দূষিত হয়ে এখানকার যে জীব বৈচিত্র্য সেটি কিন্তু চরমভাবে সেটি ধ্বংসের মুখে রয়েছে। এখানকার একজন স্থানীয় মানুষ, আমি তার কাছে জানতে চাইবো, একটু বলবেন এই নদী সম্পর্কে। আমাদের নদীর অবস্থা ভালো নাই, আগে খুব ভালো ছিল। আমরা ছোটবেলা মাছ মারছিলাম, নদীতে সাঁতার কাটছি, মাছ মারছি। এখন নদীর অবস্থা খুব খারাপ, বেরিন হয়ে আছে। এই সাইড বাড়ায় রাখছে, বাড়ায় চিপা করে ফেলছে। আমাদের ছেলে সন্তানের আমলে মনে হয় নদী একবারে থাকবে না, বেরিনও থাকবে না। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে এই যে নদীগুলি তাদের অনেক স্মৃতির সাথে জড়িয়ে রয়েছে, বর্তমান যে অবস্থা এটি এখন ঠিক মতন লক্ষ্য না করা হয় তো ভবিষ্যৎ প্রজন্ম তারা কিন্তু আসলে এই নদীগুলিকে তাদের কাছে স্মৃতি হয়ে তাদের কাছে একটা গল্প কাহিনীর মতো শোনাবে। তো এমনটি মনে করতেছেন, তাদের ক্ষোভ রয়েছে যে প্রশাসন হয়তো শোনাবে। তো এমনটি মনে করছেন স্থানীয়রা, তাদের ক্ষোভ রয়েছে যে প্রশাসন তারা কিন্তু নজর দিচ্ছে না, যার কারণে যে অবৈধ দখলদার এবং দূষণ যারা করছেন তারা কিন্তু বেপরোয়া হয়ে উঠেছেন এবং খোঁড়াখুড়ির মাধ্যমে নদীগুলির যে নব্যতা সেগুলি কিন্তু ফেরানোর চেষ্টা করা হলেও দেখা গিয়েছে যে ফলাফল হয়েছে উল্টো। এতে নদীর কিন্তু প্রশস্ততা কমে গিয়েছে এবং আমরা যেমন দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গায় অবৈধভাবে বালু খনন, এর কারণে কিন্তু নদীর গতিপথ যে নষ্ট হওয়া, তার কারণে কিন্তু নদীগুলি তাদের যে স্বাভাবিক গতি সেটি হারিয়েছে। তো সবকিছু মিলিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা। এই ছিল আমার কাছে পৌঁছতে সর্বশেষ।